সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 ডিসেম্বর 17 অগ্রহায়ণ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবশেষে 6 নম্বর বদরপুর জুয়াই জাতীয় সড়কের কাজ শুরু। আজ থেকে সকাল 9টা থেকে বিকাল 3টা রোজ 6 ঘন্টা বন্ধ থাকবে শিলং রোড। আজ থেকে মেঘালয় রোডে গাড়ি চলাচল বন্ধ। রেল রুটে মেগা ব্লকের পর এবার সড়ক পথেও সম্পূর্ণ বন্ধ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি লালায় এক চাঞ্চল্যকর ঘটনা। লালায় নেশাসক্ত পুত্রের দায়ের কূপে গুরুতর জখম পিতামাতা। পুত্রের বিরুদ্ধে পিতার এজাহার। শীঘ্রই রাজ্যে 4669 টিকাভিত্তিক শিক্ষককে স্থায়ী পদে চাকরি। দল আমাকে বহিষ্কার করেছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। এ ধরনের সাসপেনশন পত্রে আমার কিছু যায় আসে না। 6 বছরের জন্য AIUDF থেকে বহিষ্কারের পর বললেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। আলু বুঝাই ইন্ট্রা গাড়ি থেকে 36 কোটি টাকার ইয়াবা উদ্ধার শালচাপড়ায়। আটক একজন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। বিনিয়োগের সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারিতে রাজ্যে 2 দিনের সফর। করিমগঞ্জ নাম পাল্টে শ্রীভূমি প্রতিবাদে সরব কংগ্রেস সহ বিরোধী দল। শ্রীভূমি করিমগঞ্জের বিএড কলেজে আসন বৃদ্ধি করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ মিশন রঞ্জন দাস। কুয়েত বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয়রা। জল খাবার ছাড়া কাটালেন 19 ঘন্টা। শাহ নাড্ডার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তের। এ মাসে আংশিক, নতুন বছরে পূর্ণ সম্প্রসারণ হবে মন্ত্রিসভার। আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর, উত্তেজনা। বুটের ডাকে খাঁটি। অবশেষে চূড়ান্ত বিজ্ঞপ্তি শিলচর পুর নিগম গঠনে। ঢুকল 9 জিপি, থাকছে 42টি ওয়ার্ড এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অবশেষে 6 নম্বর বদরপুর জুয়াই জাতীয় সড়কের মালিডহর থেকে লুমসুলুং পর্যন্ত অংশের কাজ আজ থেকে শুরু করছে NHIDCL। আজ থেকে মেঘালয় অংশে গাড়ি চলাচল বন্ধ। সকাল 9টা থেকে বিকাল 3টা রোজ 6 ঘন্টা বন্ধ থাকবে শিলং রোড। রেল রুটে চলা মেগা ব্লকের সময় এবার বন্ধ হচ্ছে সড়ক পথও। মঙ্গলবার থেকে প্রতিদিন 6 ঘন্টা বন্ধ থাকবে বরাক, ত্রিপুরা, মিজোরামের প্রবেশ পথ। বন্ধ থাকবে 6 নম্বর জাতীয় সড়কের মালিডহর থেকে লুমসুলুং অংশ। নির্দিষ্ট এই সময়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। সব বন্ধ থাকবে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার জেলাশাসক এ সংক্রান্ত গত নির্দেশ জারি করেছেন। গতকাল এক নির্দেশ জারি করে একথা জানিয়েছেন জেলার জেলাশাসক। এক চাঞ্চল্যকর ঘটনা। হাইলাকান্দি লালায় নেশাসক্ত পুত্রের দায়ের কূপে গুরুতর জখম পিতামাতা। পুত্রের বিরুদ্ধে পিতার এজাহার। নেশাসক্ত পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন পিতা লালার প্রাণকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভারতভূষণ চৌহান। জখম হয়েছেন ভারতভূষণের স্ত্রী কান্তি চৌহানও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে লালা শহরের হাইলাকান্দি রোডে ভারতীয় স্টেট ব্যাংকের লালা বাজার শাখার পাশে। এদিন দুপুরে প্রাণকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভারতভূষণ চৌহানের ঘর থেকে আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা, নাগরিকরা ছুটে গিয়ে
রক্তাক্ত অবস্থায় ভারতভূষণ চৌহান এবং তার স্ত্রী কান্তি চৌহানকে উদ্ধার করেন। প্রতিবেশীরা জানান, নেশাসক্ত পুত্র অভিষেক চৌহান এদিন দুপুরে বাবা মায়ের কাছে টাকা দাবি করে ছেলের দাবি মতো টাকা না দেওয়ায় এক সময় সে উত্তেজিত হয়ে মারমুখী হয়ে উঠে। যদিও এক সময় সে ধারালো অস্ত্র দিয়ে পিতামাতার উপর উপর্যুপরি আঘাত করে। এতে পিতা ভারতভূষণ চৌহান এবং মা কান্তি চৌহান গুরুতর জখম হন। হাল্লা চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতে পুত্র অভিষেক চৌহান মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। দল আমাকে বহিষ্কার করেছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। 6 বছরের জন্য বহিষ্কার হওয়ার পর বললেন এআইইউডিএফের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। 8 দিনের মধ্যে হাইলাকান্দি জেলার 2 বিধায়ক দল থেকে বহিষ্কার করলেন এআইইউডিএফের সুপ্রিমো। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের পর এবার আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। নিজামুদ্দিন জানিয়েছেন, এই সাসপেনশনে তার কিছু যায় আসে না, তবে এই মুহূর্তে অন্য দলে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত তার নেই। করিমগঞ্জের নাম বহাল রাখার দাবি। করিমগঞ্জ নাম পাল্টে শ্রীভূমি প্রতিবাদে সরব কংগ্রেস সহ বিরোধী দল। করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করাকে কোনোভাবে মেনে নিতে পারছেন না বিরোধী রাজনৈতিক নেতারা। ইতিমধ্যে সরকারিভাবে শ্রীভূমি নাম চালু হয়ে গেলেও জেলা কংগ্রেস করিমগঞ্জ নাম এখনও ব্যবহার করছে। সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে বিরোধী দলের নেতাদের এক যৌথ সাংবাদিক বৈঠকে শ্রীভূমি নামকরণ নিয়ে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করা হয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে জেলার নাম পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী ও শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংঘের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে কট্টর বিজেপি হিসাবে তুলে ধরতে চাইছেন নাম পরিবর্তনের মাধ্যমে। হাজারো সমস্যায় জর্জরিত রাজ্যের জনগণ, সেদিকে মুখ্যমন্ত্রীর কোনো খেয়াল নেই বলে অভিযোগ করেন। জেলা সভাপতি বলেন, শহরের রাস্তাসহ সীমান্ত জেলার যোগাযোগ ব্যবস্থার চরম অবস্থা। উন্নয়নের নামে চলছে সিনিমিনি। জল জীবন মিশনের নামে হয়েছে নয়ছয়। ফলে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই অধিকাংশ এলাকায়। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত হরঘর পানি সীমান্ত জেলায় মুখ থুবড়ে পড়েছে। জেলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের অভাবে হাহাকার করছে। প্রধানমন্ত্রী আবাস গৃহ দেওয়ার নামে চলছে লুটতরাজ। ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধেও রয়েছে অভিযোগের পাহাড়। এগুলো নিয়ে সরকার এবং মুখ্যমন্ত্রী নীরব শাসক দলের স্থানীয় নেতারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। বিনিয়োগ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারিতে 2 দিনের সফর। ফেব্রুয়ারিতে রাজ্যের গৌহাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব বিনিয়োগ পরিকাঠামো সম্মেলন অ্যাডভান্টেজ অসম 2। এই সম্মেলনের উদ্বোধন করতে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিশ্ব বিনিয়োগ পরিকাঠামো সম্মেলনের উদ্বোধন করার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এ মাসে আংশিক নতুন বছরে পূর্ণ সম্প্রসারণ মন্ত্রিসভার। শাহ নাড্ডার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তের। এ মাসে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে, তবে এটা আংশিক সম্প্রসারণ। আগামী বছরের গোড়ায় মন্ত্রিসভার বড় ধরনের সম্প্রসারণ হবে। শুধু মন্ত্রিসভার সম্প্রসারণই নয়, একই সঙ্গে বিজেপি রাজ্য কমিটিতেও রদবদল হবে। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডার সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার বৈঠকের পর এমন সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছে। দিল্লির সবুজ সংকেত মিললে 4 ডিসেম্বর দিল্লি থেকে ফিরে উজান অসমে 3 দিনের সফরসূচিতে যাবেন মুখ্যমন্ত্রী
শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 5 ডিসেম্বর উজান অসমে ক্যাবিনেট বৈঠকের পর গৌহাটি ফিরবেন তিনি। তারপরই মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা। এ মাসের আংশিক সম্প্রসারণে বরাক উপত্যকা থেকে একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যে শীঘ্রই স্থায়ী পদে নিযুক্তি পাচ্ছেন রাজ্যের 4,669 জন টিকাভিত্তিক শিক্ষক। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। মন্ত্রী পেগুর দেওয়া তথ্য অনুযায়ী অতিরিক্ত টিকাভিত্তিক শিক্ষকরা আবেদন করতে পারবেন madhyamik.assam.gov.in ওই ওয়েবসাইটে। যেসব শিক্ষক স্থায়ী পদে নিযুক্তি পাবেন তাদের বেসিক বেতনের সঙ্গে বাড়বে ভাতাও। স্থায়ী নিযুক্তি পাওয়ার 1 বছর পর বাড়বে বেতনও। তবে প্রার্থীরা আগের কাজের পে প্রোটেকশন দাবি করতে পারবেন না। কোনো ধরনের প্রভিডেন্ট ফান্ড সমর্থন গ্রহণযোগ্য হবে না। বুটের ডাকে কাটি, অবশেষে চূড়ান্ত বিজ্ঞপ্তি শিলচর পুর নিগম গঠনে। ঢুকল 9 জিপি, থাকছে 42টি ওয়ার্ড। অবশেষে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গেল শিলচর পুর নিগম গঠনের। চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ায় পুর নিগম নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইল না। এবার নিগম নির্বাচনে নামার প্রস্তুতি কোমর কষে শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলি। গত 28 নভেম্বর রাজ্যের হাউসিং ও আরবান অ্যাফেয়ার্স বিভাগ নিগম গঠনে রাজ্যপালের নির্দেশ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করেছে। নোটিফিকেশন অনুযায়ী 69 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে 42টি ওয়ার্ড নিয়ে হতে চলেছে নতুন শিলচর পুর নিগম। আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর, উত্তেজনা। ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘ সমিতি। সোমবার আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে হাই কমিশন কার্যালয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। কুয়েত বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয়রা। জল খাবার ছাড়া কাটালেন 19 ঘন্টা। মুম্বাই থেকে ম্যানচেস্টারগামী বিমানের যাত্রীদের কুয়েত বিমানবন্দরে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হলো। 19 ঘন্টারও বেশি সময় বিমানবন্দরে তাদের জল খাবার ছাড়াই আটকে থাকতে হলো। এমনকি ভারতীয় পাসপোর্টধারীরা কোনো রকম সাহায্য পাওয়ার অযোগ্য বলে দাবি করারও অভিযোগ উঠেছে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্র ব্যবস্থা নিয়েছে কুয়েতের ভারতীয় দূতাবাস। জানা গেছে, ইঞ্জিনে আগুন লাগার কারণে বিমানটি কুয়েত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর এই সমস্যা শুরু। শ্রীভূমি করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অব এডুকেশনে নতুন ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি জানালেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। সোমবার তিনি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ মর্মে একটি স্মারকপত্র তুলে দেন। শ্রীভূমি শহরে থাকা একমাত্র বিএড কলেজে বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 50টি আসন। ফলে চাহিদা পূরণ হচ্ছে না। স্থানীয়দের মধ্যে অনেক ছাত্রছাত্রী আসন সংখ্যা কম থাকায় এখানে পড়ার সুযোগ পায় না। উপরন্তু জেলার বাইরের অনেকে এসে এখানে ভর্তি হয়। কলেজটির বেশ সুনামও রয়েছে। ফলে এখানে ভর্তির জন্য প্রতিযোগিতা লেগে যায়। কিন্তু আসন সংখ্যা কম থাকায় সমস্যা হচ্ছে। এবার ছাত্রছাত্রীদের জন্য আসন সংখ্যা বাড়াতে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংসদ মিশন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, আলু বুঝাই ইন্ট্রা গাড়ি থেকে 34 কোটি টাকার ইয়াবা উদ্ধার শালচাপড়ায়। আটক এক। প্রায় 34 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর থানার অধীন শালচাপড়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক পাচারকারীকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় দুটি বাহনও। জানা যায় এদিন শালচাপড়ায় এক বিশেষ অভিযানে আইজল থেকে আসা AS11 EC 2504 AS11 EC 4291 নম্বরের দুটি আলু বুঝাই টাটা ইন্ট্রা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে 1,20,000 ইয়াবা ট্যাবলেট থাকা 12টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। সেগুলো আলুর বস্তায় লুকিয়ে রাখা ছিল। পুলিশ আজাদ লস্কর নামে এক যুবককে আটক করে। তার বাড়ি বেরেঙ্গায় বলে জানা গেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।